ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাকে একেবারে গাড়ি থেকে দেখতে পাচ্ছি মোবাইল ছুঁড়ে ফেলেছিলেন। দেখো আমি আবার প্রশ্ন করলাম, তিনি কিন্তু প্রশ্ন শুনতে পেলেন, তিনি না বলছেন, কিন্তু সেটা তার দাবি। যদিও ইডি সূত্রে জানা যাচ্ছে তিনি কিন্তু ফের মোবাইল ছুঁড়েছিলেন এবং বেশ কিছু ছবি দেখা যাচ্ছে যে ছবিতে তার গায়ে কাদা লেগে রয়েছে, অর্থাৎ তিনি পালানোরও চেষ্টা করেছেন এমনও একটা সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি ইডির অফিসারটার সামনে পিছনে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে। বাইপাসমুখী এই যে গাড়ি, এই যে কনভয়, সামনে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফের জওয়ানরা রয়েছে সমানে, এবং পেছনে আমরা দেখছি যে এই যে কনভয়, সেই কনভয় এগোচ্ছে। আজকে তাকে বড়োয়া থেকে সরাসরি জিজ্ঞাসাবাদ বা তল্লাশি অভিযান বাড়িতে চালানোর পর এই নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, ইডি সূত্রে খবর। এবং আমরা দেখছি যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা ঠিক স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়ামের সামনে রয়েছি কাছাকাছি, এবং এখানে আমরা দেখছি যে জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে অফিসাররা তারা যাচ্ছেন, তিনি পেছনেই বসে রয়েছেন এবং তারা এখানে পেছনে বসে রয়েছে। আমরা আরও একবার দেখানোর চেষ্টা করব। আপনার গায়ে কাদা ছিল কেন? আপনি কি কোনোভাবে পালানোর চেষ্টা করছিলেন? আপনি বলবেন, শোনা যাচ্ছে না কিছুই। উনি কিছু এক্সপ্রেশন করার চেষ্টা করছে, একটু দাঁড়াও। উনি কিছু বলার চেষ্টা করছে, বলতে দাও, প্রশ্ন কম করে বলতে দাও। বলুন, পালাচ্ছিলেন, বলতে দাও। পালাননি, তিনি বলছেন না পালাননি। দেখা যাচ্ছে যে যেটা বারবার করে আমরা বলছিলাম যে তিনি কিন্তু দাবি করছেন যে তিনি কিসের ভয় জীবনকৃষ্ণ বাবু, কিসের ভয়? আরে ওনাকে বলতে দাও, প্রশ্নের বলতে দাও, ভয় ছিল আপনার? বলতে দাও। উনি কিছু একটা ভয় নেই। মোটা কাজ শোনা যাচ্ছে না, পালানোর চেষ্টা কি করছিলেন জীবনকৃষ্ণ বাবু? এবার দেখা যাচ্ছে ইডির অফিসাররা তাকে কিন্তু বারণ করছেন, ইডির অফিসাররা তাকে কিন্তু কিছু নির্দেশ দিলেন এবং বলতে বলতে দীপ্তেন্দু চক্রবর্তী, আমার ক্যামেরা পার্সনকে বলবো গাড়িতে উঠে যাওয়ার জন্য। এই কনভয় এগোবে, এখন সরাসরি কোর্টের দিকে যাবে সেই সম্ভাবনাই রয়েছে। আমরা একেবারে সল্টলেক স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি। জীবনকৃষ্ণ সাহাকে এবার ইডির আধিকারিকেরা বলছেন কোনো রকম এক্সপ্রেশনে হোক বা তার বক্তব্য কোনো রকম যাতে ইডির হেফাজতে থাকাকালীন তিনি যাতে না বলেন, সম্ভবত সেটাই নির্দেশ দেওয়া হচ্ছে। তার কারণ মোটা কাজ দেখা যাচ্ছে না, কিন্তু সেখান থেকে যতবার তাকে প্রশ্ন করা হলো যে তিনি মোবাইল ছুঁড়েছিলেন কেন, তিনি বলছেন তিনি মোবাইল ছুঁড়েননি বলে হাত নাড়িয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন। আরও একবার ছবিটা আমরা দেখছি যে বাইপাসের দিকে এগোচ্ছে এই কনভয়। তার মেডিকেল পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং মেডিকেল পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বিধাননগর মহকুমা হাসপাতালে। সম্ভাবনা ছিল তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাবে, সামনের ওই যে খয়েরি গাড়িটা নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল যে তাকে সিজিও কমপ্লেক্সে, কিন্তু যেহেতু মেডিকেল পরীক্ষা হয়ে গেছে এখন যেটা সম্ভাবনা রয়েছে যেটা তাকে সরাসরি নিয়ে যাওয়া হতে পারে, যেটা ব্যাংশাল আদালতে, যে কারণ সেখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কিন্তু সেখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্পেশাল কোর্ট রয়েছে এবং এই মামলার শুনানি সেখানে হয়। তো সেই ক্ষেত্রে সেখানে শুনানি হতে পারে